রূপ রিঅ্যারেঞ্জমেন্ট। এই রূপ রিঅ্যারেঞ্জমেন্টে অ্যাসিটাইলিক অ্যালকোহল থেকে আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন তৈরি হয় এবং এটা অ্যাসিড ক্যাটালিস্ট। দ্যাট মিনস রিয়াকশানে কোনো না কোনো স্ট্রং অ্যাসিড অথবা উইক অ্যাসিড তোমাকে দেবে। কখনো দেখবে সালফিউরিক অ্যাসিড দিয়ে দিয়েছে, কখনো দেখবে অ্যাসিটিক অ্যাসিড দিয়েছে বা ফর্মিক অ্যাসিড দিয়েছে, দিয়ে তোমাকে এটা করতে বলেছে। তাহলে এসো আমরা একটা কোশ্চেন নিয়ে মেকানিজম সমেত এটাকে বোঝার চেষ্টা করি। মনে করো তোমার কাছে এরকম আছে CH3CH2C, এটা OH রয়েছে, আর এইদিকে মনে করো একটা CH3 রয়েছে, ঠিক আছে? আর এইখানে রয়েছে মনে করো একটা অ্যাসিটিলিন গ্রুপ। তো তুমি যদি একটু ভালো করে দেখো দেখতে পাবে যে আমি এখানে কি বলেছি, এটা একটা অ্যালকোহল হতে হবে এবং অ্যালকোহলটা কি হবে, অ্যাসিটাইলিক হতে হবে। দেখো অ্যাসিটিলিন গ্রুপ আছে বা ট্রিপল বন্ড থাকবে, এরকম গ্রুপের হতে হবে, ঠিক আছে? এবার এইটার মধ্যে কি দেওয়া হবে, এর মধ্যে সালফিউরিক অ্যাসিড দেওয়া হবে। তার মানে সালফিউরিক অ্যাসিড মানে কি, এখান থেকে H+ পাবে। তাহলে H+ পেলে এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে H+টাকে নেবে। তাহলে তখন এটা দেখতে কেমন হবে, কার্বন CH3 CH2 CH3, আর এইটা নিয়েছে তার মানে OH2+, ঠিক আছে? তারপরে এখানে ট্রিপল বন্ড যেমন থাকার তেমন থাকবে। নেক্সট স্টেপে কী হবে, নেক্সট স্টেপে হলো এই OH2+টা বেরিয়ে চলে যাবে। তাহলে দেখো OH2+টা যদি বেরিয়ে চলে যায়, এটা স্ট্রাকচারটা এরকম হবে দেখতে, এটা CH3 এখানে C ট্রিপল বন্ড CH, ঠিক আছে? এইখানটা একটা প্লাস চার্জ তৈরি হচ্ছে, আর এখানে CH2 আর এটা হচ্ছে CH3, ঠিক আছে? এবার দেখো এটা কনজুগেশন পাওয়ার জন্য, কারণ অলরেডি এখানে একটা পাই বন্ড আছে, তাহলে পাই বন্ড, তারপর দেখো সিগমা বন্ড, তারপরে পাশে যদি একটা পাই বন্ড হয় অনেক বেটার। তো কনজুগেশন পাওয়ার জন্য এখানকার একটা হাইড্রোজেন এখানে পড়ে যাবে, পড়ে গিয়ে এটাকে কনজুগেটেড সিস্টেম বানিয়ে দেবে। দেখো CH3 CH ডাবল বন্ড C CH3 C ট্রিপল বন্ড CH। খেয়াল করে দেখো আমরা এই যে মেকানিজমটা করলাম, এখানে দেখো একটা পাই বন্ড আছে, এখানেও দেখো একটা পাই বন্ড আছে, মাঝখানে একটা সিগমা বন্ড। সো দিস ইজ এ কনজুগেটেড সিস্টেম, ওকে? এবার এই কনজুগেটেড সিস্টেমটা হয়ে যাওয়ার পর তোমার কাছে তারপর কি হবে, তারপর এবার আবার H+ নেবে, আবার H+ নেবে, ঠিক আছে? এবার H+ কোথা দিয়ে নেবে, এইখান থেকে নেবে। তুই বলতেই পারো যে এই ট্রিপল বন্ডটা কেন এইদিকে ওপেন করলেন আপনি? তার একটা কারণ আছে, আমি কারণটাকে এক্সপ্লেন করছি, বুঝতে পারবে। দেখো যদি এইটা ঘটে, যদি এইটা ঘটে, তার মানে এখানে প্লাস চার্জ তৈরি হবে। এখন এইখানে যে প্লাস চার্জটা তৈরি হলো, তুমি দেখো এই প্লাস চার্জটা আমি রেজোন্যান্স করবো না, কিন্তু দেখাচ্ছি এই ডবল বন্ডের এইটা দেখো রেজোন্যান্স করে দেখো স্টেবল হয়, ঠিক কিনা? সো রেজোন্যান্স স্টেবিলাইজড একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়। দ্যাটস ওয়াই H+টা এই ট্রিপল বন্ডটা এই দিকে খুলে হলো। তুমি এটা উল্টো দিকে খুলে দেখো, এর মাথায় প্লাস হবে, যেটা রেজোন্যান্স করতে পারবে না তখন, তাই এটা হবে না। ক্লিয়ার হয়েছে? এবার নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে ওয়াটার মলিকুল গিয়ে এই প্লাসের কাছে চলে আসবে। তাহলে ওয়াটার যদি এইখানটা চলে আসে কেমন দেখতে হচ্ছে, ওয়াটার এখানটা চলে আসলে এই কার্বন অক্সিজেনের মাথায় প্লাস এবং এর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, যে দুটো হাইড্রোজেন পরবর্তীকালে কি হবে, মধ্যে একটা হাইড্রোজেন স্যাক্রিফাইস করে এটা নিউট্রালাইজড হলো, ওকে? নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে এটা CH3 CH ডাবল বন্ড C CH3, এখানে যে OH এটা ছিল COH হবে, আর এখানে ডবল বন্ড দিয়ে কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে? নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠে যাবে, ওকে? তাহলে দেখতে CH3 CH ডাবল বন্ড C CH3, এখানে C, এই বন্ডটা এখানে পড়েছে, ডবল বন্ড টো, আর এর মাথায় উঠে গিয়ে হাইড্রোজেনটা CH2 এর সঙ্গে CH3 করে দিয়েছে। তো দেখো আমি কি বলেছি, রূপের রিঅ্যারেঞ্জমেন্টের পর আলটিমেটলি আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন তৈরি হয়, ঠিক আছে? দেখো এই যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড ডবল বন্ড, এটাকে কি বলি, আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, তাই তো? তো এই জিনিসটা এটা কি করলো, ফরমেশন হলো। সো এই ছিল রূপের রিঅ্যাকশানের মেকানিজম, ঠিক আছে? তোমরা করার চেষ্টা করো তো দেখি এইটা রূপের রিঅ্যাকশানে কি হতে পারে।
এইটাকে H প্লাস দিলে কি প্রোডাক্ট তৈরি হতে পারে এটা বার করো, বার করে আমাকে অ্যান্সারটা হোয়াটসঅ্যাপে পাঠাও। ওকে, হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, পাঠিয়ে দিও, জানো নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই অ্যান্সারটা কি হতে পারে, H প্লাস দিতে পারে অথবা অ্যাসিডিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এইগুলো দিতে পারে। এটা হলো কোশ্চেন। থ্যাংক ইউ।